নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একঘেয়ে পটলের তরকারি বা ভাজা খেতে যখন ভালো লাগে না, তখন তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম পটলকে হালকা করে চেঁচে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সামান্য কিছুটা জল দিয়ে পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। পটলগুলো নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য আমি পটলগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। পটলগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমি পটলগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা কালো জিরে, যেটাকে আমি আগের থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখানে আমি সবকিছুকে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে থেতো করে রাখা রসুন। রসুনটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পটল। পটল বাটাটাকে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে আমি একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সবকিছুকে আমি এবার পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পটলটাকে আমি কম আঁচে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটাও শুকিয়ে গেছে আর পটলটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমাদের পটল বাটা একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।